بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জুলহিজ্জা মাসের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। সুন্দর ও সাবলীলভাবে হজের কাজ সমাধা হয়েছে আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব থেকে একটা আশঙ্কা ছিল, যেহেতু বিশেষ কোনো এক মহল এবারে হজকে বর্জন করেছে এবং হুমকি ধামকি লম্বি তম্বি অনেক কিছু। তো আমরাও খুব একটা শঙ্কিত এবং আশঙ্কিত ছিলাম যে আল্লাহ পাকের অপার মহিমায় সুষ্ঠু এবং বলিষ্ঠ নেতৃত্বে একদল নিবেদিত প্রাণ বহুজাতিক বাহিনী বিভিন্ন ফোর্সের দিনী ভাইদের সহায়তায় অতীব সুন্দর এবং সাবলীলভাবে সারা বিশ্বে মুসলিম অমুসলিম কান্ট্রি থেকে আগত মুসলিম দিনী ভাই ও বোনদের হজ সুন্দরভাবে সম্পাদিত হয়েছে যে আল্লাহ পাকের অপার অনুগ্রহে। তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুরু জামানা থেকেই চলছে, এখনও চলছে। শুরু জামানায় চলে এসেছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। পরিস্থিতি আরও আস্তে আস্তে খারাপের দিকে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চূড়ান্ত ফয়সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রুল কুরুনি করনি, সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার চেয়ে উত্তম জামানা পৃথিবীতে আর হয়নি, কোনোদিন হবেও না। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে যারা আমার পাশে থাকবে তারা তুলনামূলক ভালো, তারপরে যারা থাকবে তারা তুলনামূলক ভালো। কিয়ামত যত কাছাকাছি আসবে মানুষের পরিস্থিতি তত বেশি ভয়াবহ হবে। যে দিনটা চলে যাচ্ছে ওটা ভালো যাচ্ছে বুঝতে হবে, যেটা আসছে ওটা ভয়াবহ আসছে এবং আসবে। অতিরিক্ত ভালো এবং অতিরিক্ত বেশি ভালো করার ইচ্ছা যারা রাখেন তাদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। মুসলিম জাহানের খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তো কোনো গোলমাল ছিল না, ফিতনা ফাসাদ ছিল না, ডান্ডা পিটিয়ে সবকে সোজা করে রাখতেন। তা আপনি আলী ইবনে আবি তালেব, আপনি কি পারেন না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চালাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জলিলুল কদর সাহাবী, আপন চাচাতো ভাই এবং কনিষ্ঠ জামাতা, মুসলিম জাহানের চতুর্থ খলিফা নরসারদুল আসাদুল্লাহ গালেব যার নাম, তিনি জবাব দিলেন, সেদিনে খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, সেদিনে খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব, আর খলিফার সহযোগী ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। সেদিনে যিনি দায়িত্বশীল ছিলেন খলিফা,
সেদিনের যিনি আমির ছিলেন আজকে সে আমির বিদায় হয়ে গেছে। সেদিনের যে মামুর ছিলেন সে মামুরও বিদায় হয়ে গেছে। সেদিনে মামুরের দ্বিতীয় স্তরের যিনি তিনি আজকে খলিফা। এর চেয়ে ভালো আর কি আশা করো আমার কাছ থেকে? ভালো তো কিছু আমি করার চেষ্টা করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অর্ডার দিলে তার ফলোয়ার ছিলেন উসমান ইবনে আফফান, আর আমি আলী কোনো অর্ডার দিলে আমার ফলোয়ার তুমি। বোঝো না যে কিভাবে স্তর নেমে গেছে নিচে। শিক্ষক যদি 12 আনা বোঝে তে ছাত্র বুঝবে 10-8 আনা, আর ছাত্র যদি 8 আনা বোঝে তেই 8 আনা বোঝা ছাত্র যখন আবার শিক্ষক হবে তখন ওর ছাত্রকে সে 8 আনা বুঝেছে সে কিন্তু 8 আনা বুঝাতে পারবে না। সে নিজে বুঝেছে 8 আনা, কিন্তু ছাত্রকে বোঝানোর সময় সে বুঝাবে 6 আনা। তো ওর ছাত্র বুঝবে 4 আনা, এর ছাত্র যখন শিক্ষক হবে তখন বুঝাবে 3 আনা। এইভাবে হতে হতে এলেম চলে যাবে, এইভাবে হতে হতেই শান্তি শৃঙ্খলা চলে যাবে। আস্তে আস্তে কিয়ামত কাছে আসবে, দুনিয়া ধ্বংস হবে। পৃথিবীতে যা কিছু ঘটে যাচ্ছে, যা কিছু ঘটবার তা ঘটবে, যা কিছু হবার তা হবে। যে মারা যাওয়ার সে মরে যাবে, যে দেশ ধ্বংস হবার সে ধ্বংস হবে। এটা আল্লাহর অর্ডার ছাড়া হয় না। আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হলো এই, সেই ধ্বংসলীলার সাথে আমি কি জড়িত কি জড়িত না। সারা পৃথিবীব্যাপী মানুষ মিথ্যা কথা বলছে, বলুক মিথ্যা কথা, তাদের বিচার আল্লাহর আদালতে হবে। কিন্তু আমি আপনি এই মিথ্যার সাথে জড়িত কি জড়িত না? যদি আমি জড়িয়ে যাই তাহলে আমি বিপদে পড়ে গেলাম। অনেক মানুষ বলেন যে একা বাঁচলে তো হবে না, জাতিকে বাঁচাতে হবে। ওটা তো আপনার মুখের কথা, আপনার থিওরি নিয়ে তো আমরা চলি না। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি বাঁচো আগে, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও নারা জাহান্নাম থেকে। কে বাঁচলো আর কে মরলো, সারা পৃথিবীর সব মানুষকে বাঁচাতে হবে। সব মানুষকে সুদ থেকে মুক্ত করে ইসলামী অর্থনীতি আমি দিব, আমার দ্বারা সম্ভব নয়, আমি সক্ষম। আমার আত্মীয় স্বজনের মধ্যেই অনেক মানুষ সুদ খায়, আমি ফিরাতে পারি না। আমার মুসল্লিদের মধ্যেই অনেকে সুদের সাথে জড়িত, ফিরাতে পারি না। ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় সুদের টাকা আমার পকেটেও আমার পেটেও ঢুকে যায়। ওই সুদখোরের বাড়িতে যখন আমি গেছি, 1 কাপ চা খেলেও তো আমার পেটে ঢুকে গেছে। তা আমি ফিরাবো কি করে? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। আর প্রত্যেকেই যদি নিজে বাঁচার চেষ্টা করে আর পরিবারকে বাঁচানোর চেষ্টা করে তাহলে এটা সহজ। এটা লঞ্চ ডুবিতে যার যার মতো সেই যদি বেঁচে কুল কিনারা নেওয়ার চেষ্টা করে তাহলে এটা সহজ। কিন্তু তা তো হয় না। একজন আর একজনের ঘাড়ের উপর সুয়ার হয়ে নিজে বাঁচার চেষ্টা করে, একজন আর একজনকে চেপে ধরে ওর ঘাড়ের উপরে উঠে নিঃশ্বাস ফেলানোর চেষ্টা করে। সে মরুক আর বাঁচুক সেটা দেখার বিষয় আমার নেই। এইভাবে জড়াজড়ি পাসরাপাসরি করতে করতে দেখা যায় 2 জনই মরল। এখন বর্তমান যে ফিতনা, যে সমস্যা, বহু রকমের ফিতনা আর সমস্যা এসে যাচ্ছে। আর ফিতনা আপনার আমার পকেটের ভিতরে। কিভাবে? সৌদি আরবে বোমা বিস্ফোরণ হয়ে গেছে, একজন নেটে দিয়ে দিল। নেটে দেওয়ার সাথে সাথে এবার 1000 লাইক পড়ে গেল, 1000 শেয়ার পড়ে গেল, 1000 লোক মন্তব্য করে ফেলল। 5 মিনিটের মধ্যে 1000 মন্তব্য শেষ। একটুখানি পরে জানা গেল যে গাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, ওখানে বোমা বিস্ফোরণ হয়নি। এই যে 1000 লোক যে লাইক দিল আর কমেন্টস করলো, ব্যাডস কমেন্ট করলো বা ভালো কমেন্টস করলো, এই যে কমেন্টস করলো যারা আর যারা লাইক দিল, যারা শেয়ার করলো, তাদের অবস্থা আল্লাহর আদালতে কি হবে? বাঁচবেন কি করে আপনি? মাঝে মাঝে আমরাও
এক এক সময় এক একটা লাইক দিয়ে আবার দেখি তো ভুল হয়ে গেল, তখন আনলাইক করে দিই আবার। ভুল হয়ে গেছে, কিভাবে কোথায় গেলাম। ফিতনা আপনাকে জড়িয়ে ধরেছে, ফিতনা আপনার পকেটে, আমার পকেটে। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওহে যারা ঈমান এনেছো, বাস্তব বিরোধী যদি কোনো খবর তোমাদের কাছে আসে, তর্জমাটা হবে যে বাস্তব বিরোধী খবর যদি তোমাদের কাছে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, বাস্তব বিরোধী কোনো খবর যদি তোমাদের কাছে আসে। ওখানে তর্জমায় গিয়ে অনেকেই বলেন যে ফাসেক মানুষ বললে সেটা মানা যাবে না, আর ভালো মানুষ বললে মানতে হবে। ভালো মানুষের ভুল হয় না? ভালো মানুষ ভুল সিদ্ধান্ত শুনছে, অমুকে মারা গেছে, কান্নাকাটি করে শেষ করছে, তারপরে দেখা যায় ওর নামেরই আর একজন লোক মারা গেছে। হয়েছে না এরকম খবর? বহুত আছে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, কোনো এক কওমের উপরে না বুঝে তুমি চড়াও হয়ে যাবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যা কিছু করেছিলে সেই জন্য তোমরা এক সময় অনুতপ্ত হবে। অবশ্যই ডেইলি স্টার অনুতপ্ত হয়েছে। ডেইলি স্টার তার খবরকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে আমাদের এই পরিবেশনা ভুল ছিল, কিন্তু যাহা হইবার তাহা হইয়া গিয়াছে। দুনিয়াতে তুমি আফসোস না করলেও আল্লাহর আদালতে আফসোস করতে হবে। তোমার একটি খবর পরিবেশনার কারণে গোটা মুসলিম জাতির কি পরিমাণ ক্ষতি হয়েছে তুমি অনুমান করতে পারো না। এখন আফসোস করে হবে কি? ওই জন্য উলামায়ে কেরামগণ বলছেন যে কোনো আলেম যদি তওবা করে শিরক ও বিদআত থেকে, তো গোটা জাতির সামনে তওবা করতে হবে। তাকে বলতে হবে যে এতদিন যাবৎ এই হাদিসটাকে জাল বা জয়ীফ বুঝি নাই বলে আমল করেছি, এখন প্রমাণিত হয়েছে যে হাদিস সঠিক নয়, অতএব আমরা ছেড়ে দিয়েছি, আপনারাও ছেড়ে দিন। যত ব্যাপক হারে ওই বেদাতি কথাটা চালু হয়ে গেছে, তত ব্যাপক হারেই প্রচার করতে হবে, যাতে পাবলিকের ফিরে আসার সুযোগ থাকে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ফেসবুক প্রসঙ্গ যেহেতু আসলো, আবার দুই একটা কথা না। একজন হিন্দু সে একটা কোরআনের কপি দিয়ে বলছে এটা হলো কোরআনের পৃথিবীর বুকে সর্বপ্রথম কপি। আর অনেক মানুষ লাইক দিয়েছে, কেউ সুবহানাল্লাহ, কেউ আমিন। জানেন, মুসলমান যদি হয়ে থাকেন তা আমিন বলেন, আর নাস্তিক হলে বলেন না। মানে আমিন বললে মুসলমান, আর আমিন না বললে সে নাস্তিক। কত রকমের কিছু আসতেছে। এটা রসুলের দাদার কবর, এরা রসুলের মায়ের কবর, এই ঘরেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরেই, মানে ওর বাপ আর ওর দাদা দেখে এসেছে ওই ঘরেই, এই ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে লালিত পালিত, এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছিলেন। এটাই রসুলের পাগড়ি, এটা হলো রসুলের নাতি ইমাম হাসানের টুপি। সুবহানাল্লাহ। এগুলি যে সারাসার জাহেলিয়াত এবং ইসলামের নামে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই, যদিও দুই একটা ভালো কথাও তার ভিতরে থাকে। আমি আপনি যে না বুঝি অমুক জায়গায় অমুকরে মারতেছে, এটা তো অরিজিনাল হতেও পারে,
আবার একটা নাটকীয় কায়দায় একটা ছবি তুলে এনেও তো দিতে পারে। আপনি আমি যে সাথে সাথে এই মন্তব্য করে ফেললাম যে অমুকে এই ঘটিয়েছে, অমুকের বাড়িতে, আমানুল্লাহ মাদানির বাড়িতে চাকরানিকে পিটিয়ে দেখো কিভাবে খুন্তি দিয়ে দাগ দিয়েছে। খুন্তি দিয়ে দাগ দেওয়া এক চাকরানিকে ধরে এনে ওটাকেই আমানুল্লাহ মাদানির বাড়ির চাকরানি বানিয়ে যদি দিয়ে দিল, আপনি তার তালাশ করে দেখলেন না যে আদৌ কথাটা সত্য কিনা। অমুককে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, অমুককে ধরে পাকড়াও করেছে, অমুককে জেলে নিয়েছে, অমুকের মেয়ে বেপর্দা হয়ে চলছে, অমুকরে এইভাবে দেখা গেল। এই যে প্রতিনিয়ত যে চলছে, গীবতের দরজা চালু হয়ে গেছে, পরনিন্দার চর্চা তো চলছে, পাশাপাশি চলছে অনেক ভালো মানুষও এই কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। ফেসবুকে সকালে এক ছবি, আবার বিকালে আর এক ছবি। ছবিটা তো আপনি প্রয়োজনে ব্যবহার করবেন। একটা ছবি থাকলে হয়তো ওটা দিয়ে আইডেন্টিফাই করা গেল যে আপনার এটা আইডি। সকালে এক রকমের, বিকালে আর এক রকমের আপডেট হচ্ছে। মানে ছবি তোলা যে নাফরমানি কাজ, প্রয়োজনে যে ছবি তোলা যাবে, প্রয়োজনের অতিরিক্ত তোলা যাবে না, এবং যতটুকু প্রয়োজন ততটুকুই লাগবে। যখনই বারবার সকাল সন্ধ্যায় আপনি আপডেট করছেন, আপগ্রেড করছেন, আপডেট করছেন, তখন কি আপনার এই ছবি তোলার এই যে কাজটা একাধিকবার হচ্ছে না? প্রয়োজনের অতিরিক্ত ফ্যাশনে পরিণত হয়নি? ধর্মের কাজের নামের অন্তরালে আবার যে অধর্মের কাজও চলছে, চমৎকার বক্তব্য দিচ্ছে, আবার তার সাথে এক মহিলার ছবি। মেডিকেল টিপসের সাথে মহিলার ছবি। ভালো কথাগুলি আপনি নেবেন, ওরা স্বাস্থ্যসম্মত হতে পারে, কিন্তু সেটা কোন ডাক্তারে কইল? আদৌ কোনো ডাক্তারে কইছে না আমি কইলাম এরকম যে আপনি ছাই শরীরের মধ্যে সকাল বিকাল মাখালে এই উপকার পাবেন? বাস আপনি আবার আর একজনকে দিয়ে দিলেন, হ্যাঁ ছাই মাখালে উপকার পাওয়া যায়। কোথায় বললাম? ফেসবুকে পেয়েছি। তো এই যে বিষয়, আল্লাহ পাকের যেই আয়াতের নির্দেশনা, ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করে তুমি লাইক দাও, কমেন্টস করো, নিশ্চিত হও খবরটা ঠিক কিনা। আর যদি না হয়, কমস কম এতটুকু বলতে পারো যে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা একটা নেহায়েত অন্যায়, আমরা ধিক্কার জানাই। তাহলে কমস কম বাঁচা গেল। ঘটনা মিথ্যা হলে কিছু বলার নেই। আমাদের কাছে তালাকের ফতুয়া আসলে আমরা লিখে দিই, বিবরণ লিখে আনো। এখন সে লোক স্ত্রী ফেরত পাওয়ার লোভে মিথ্যে কথা যদি লিখে আনে, তা আমি অতটা যাচাই বাছাই কি করে করব? আমরা তখন নিজ দিয়ে লিখে দেই যে বিবরণকারীর বিবরণ অনুযায়ী মাসলা এই, বিবরণকারীর বিবরণ যদি সত্য হয়ে থাকে তাহলে স্ত্রী তালাক হয়ে গেছে। বিবরণকারীর বিবরণ যদি সত্য হয়ে থাকে তাহলে স্ত্রী তালাক হয়নি। তাহলে একটু বাঁচার সুযোগ কমস কম কি হলো? পাওয়া গেল। আমার জানা মতে, আমি যা জেনেছি আমার জানা মতে এই আজকের আলোচ্য বিষয় আমাদের দুইটি মূলনীতি। একটি মূলনীতি হলো যে কোনো বিষয়, ভালো হোক মন্দ হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, অর্থনৈতিক হোক বা ব্যক্তিগত হোক, যে কোনো বিষয় হোক না কেন, মুখ খোলার আগেই, জবান খোলার আগেই কথাটা যাচাই বাছাই করে দেখতে হবে। ধর্মের কথা যেমন যাচাই বাছাই করে দেখতে হয়, কোরআন হাদিসের কথা যেমন যাচাই বাছাই করে দেখতে হয়, দুনিয়াবি কথাগুলিও যাচাই বাছাই করে দেখতে হবে। যদি না দেখি তো অমুকের বাড়ি দখল করছে, কিন্তু আসলে করে নেই। এই যে একজনের উপর মিথ্যা ইলজাম দেওয়ার যে শাস্তি, এই শাস্তি থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায়, সে হলো এই, যে কোনো কথা তদন্ত করে আমাকে বলতে হবে। তদন্ত করার ক্ষমতা না থাকলে বলতে হবে না, চুপ করে থাকতে হবে। জানি না ভাই এসব কিছু, আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিমা সামিআ
একজন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য, মার শব্দের অর্থ হলো একজন ব্যক্তি, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে। এই ব্যক্তিটা বক্তাও হতে পারে, খতিবও হতে পারে, ডাক্তারও হতে পারে, একজন রাস্তার ঝাড়ুদারও হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, যা শোনে তাই বলে, যাচাই করে দেখে না। এই লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। একজন আলেম সাহেব এই হাদিসটা তর্জমা করতে গিয়ে বলছেন, একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য, একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে। এখানে বক্তা শব্দের দুইটা অর্থ, একটা হলো তিনি বক্তব্য দেন, আর একটা হলো তিনি কথা বলেন। স্পিকার, স্পিচ যিনি দেন তিনি স্পিকার। খতিবও বলা যায়, আবার মুতাকাল্লিম বলা যায়। আরবিতে বলে মুতাকাল্লিম, বক্তা। বক্তা মানে যে বকে, যে বলে, এটা হলো আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ হলো যিনি কথা বলবেন তিনি বক্তা। আপনি যে আমাকে কিছু বললেন, এটা তো কথা, এই কথাটা যে বললেন, আপনি হলেন বক্তা আর আমি হলাম শ্রোতা। এটা যে কোনো কথাই বলেন না কেন, ভালো কথা হোক মন্দ কথা হোক, আপনি যা বললেন আপনি হলেন বক্তা আর আমি হলাম শ্রোতা। পারিভাষিক অর্থে বক্তা কাকে বলা হয়? যারা ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে বেড়ান ওনাদেরকে বক্তা বলা হয়। তো এখন যিনি শুনছেন তিনি আর পার্থক্য বুঝতে পারেন না। কথাটা হবে, প্রত্যেক বলনেওয়ালা যখনই কথা বলবে, সেই কথা বলাওয়ালা যদি কথাটা যাচাই না করে, তার মৃত্যু করার জন্য যথেষ্ট। কথাটার তর্জমা তো এই, কিন্তু আর একজন বলছেন যে আপনি ওই বক্তা শব্দটা কোথায় পেলেন? ওখানে তো হাদিসের শব্দ আসছে কাফা বিল মারই কাযিবান। প্রত্যেক ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সেই ব্যক্তি যা শোনে তাই বলে। এখন সে ব্যক্তি যেই হোক না কেন, যা শুনবে তাই বলবে, তার জন্য মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট। এবারে ভেবে দেখেন আমরা কত বড় বিপদের মধ্যে আছি। প্রতিদিন আর প্রতিনিয়ত আর প্রতি ঘন্টায় প্রতি মিনিটে কত ধরনের এই মিথ্যা কথাকে সায় দিয়ে যাচ্ছি, অথবা মিথ্যার সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। 2 নাম্বার বিষয়, তা হলো বন্ধু নির্বাচন। আল্লাহ পাক বলছেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের লোক ব্যতিরিকে, নিজেদের লোক বলতে নিজেদের আকীদা বিশ্বাস, নিজেদের আমল আখলাকের সাথে বিশ্বাস, এই সমস্ত লোক ব্যতিরিকে ব্লাড কানেকশনের মূল্য ইসলামে একদিকে আছে, আর একদিকে সত্য আর মিথ্যার মাপকাঠি যেখানে, সেখানে ব্লাড কানেকশনের কোনো মাপকাঠি নেই। আমার আপন ভাইও যদি মিথ্যা কথা বলেন সে মিথ্যক, আমার আপন ভাইও যদি অন্যায় কাজ করে থাকেন সে অন্যায়কারী, আর একজন অমুসলিম দূরবর্তী কোনো ব্যক্তিও যদি সত্য কথা বলে থাকে সেটাই সত্য। যখন আমি সত্যকে সাপোর্ট করব, তখন সে অমুসলিম না মুসলিম, দূরের না কাছের, সেখানে দেখার সুযোগ আমার নেই। আল্লাহ পাক বলছেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। তোমরা তোমাদের আকীদা বিশ্বাসের লোক ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। তাহলে দুনিয়ায় চলবো কি করে? হ্যাঁ, দুনিয়া চলবেন আপনি, বন্ধুত্ব স্থাপন করা এক জিনিস আর দুনিয়ায় চলা এক জিনিস। ওই যে রাস্তার মধ্যে জুতা সেলাই করাওয়ালা বসে আছে, আমার জুতা জোড়া ওর কাছে দিয়ে সেলাই করে নিয়ে চলে আসলাম। ওর সাথে তো আমার বন্ধুত্ব করা লাগেনি, একজন মানুষ হিসাবে যতটুকু কাজ
খুলনার সিটিতে আমরা জুতা সেলাই করতে দিলাম ওই এক মুচির কাছে। 2 জন ঋষি জুতা সেলাই করতেছে, আর ওখানেই আখের রস বিক্রি করছে। তা আখের রস আমরা পান করছি, ওরা আমাদের মুখের দিক তাকিয়ে আছে। ওদেরকে 2 গ্লাস আখের রস দেওয়া হলো, ওখানেও 2 গ্লাস দিয়ে। 2 জন ঋষি মানুষ, দাবদাহে যেমন আমার পিপাসা লেগেছে রসের আখের রসকে কলিজা ঠান্ডা করছি, ওদেরও একই অবস্থা। ওরা 2 জন 2 গ্লাস ঠান্ডা আখের রস দুপুরবেলা পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেল। এরা মোল্লা মুন্সি হুজুর মানুষ, এরা আবার দান করে নাকি? তাও আবার আমরা ঋষি ও মুসলিম আমাদেরকে দিল যে কলিজা ঠান্ডা হয়ে গেল, একটা নিঃশ্বাস ছেড়ে দিল, ওটাই দোয়া। আলাদা আবার দোয়া কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কাবিদিন রাতবিন লাকুম আজর। প্রত্যেক তাজা কলিজার ভিতরে তোমাদের জন্য আজর রয়েছে। প্রত্যেক তাজা কলিজার ভিতরে তোমাদের জন্য আজর রয়েছে। একজন ব্যক্তি পাপিষ্ট তৃষ্ণার্ত কুত্তার বাচ্চাকে পানি পান করানোর কারণে তার জীবনের পাপ আল্লাহ ক্ষমা করে দিলেন খুশি হয়ে গিয়ে। বুখারীর হাদিসে আসছে, মহিলাটা ছিল দেহ ব্যবসায়ী। দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে। 2টা ঘটনা 2 জায়গায় আসছে। এক জায়গায় আসছে একজন মানুষ ব্যক্তি, আর এক জায়গায় মহিলা শব্দ আসছে। মহিলা রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে তৃষ্ণার্ত কুকুরের বাচ্চা কাদা মাটি চেটে চেটে খাচ্ছে পিপাসা মেটানোর জন্য। কাদা মাটি ইয়াকুলুত সারা মিন শিদ্দাতিল আতাশ। কঠিন পিপাসায়, সারা শব্দের অর্থ হলো কাদা মাটি, ময়লাযুক্ত যে মাটি থাকে, নোংরা মাটি, এগুলিকে সারা বলা হয় আরবিতে। ইয়াকুলুত সারা মিন শিদ্দাতিল আতাশ। মহিলার দিলে দয়া হয়ে গেল। তার শরীরের ওড়না খুলে ওড়নার সাথে জুতা বেঁধে সেই জুতা পানির কুয়ার মধ্যে নামিয়ে দিল। পানির কুয়ার মধ্যে জুতা ভর্তি করে তুলে সেই পানি ওই কুকুরের বাচ্চাকে পান করালো। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে মহিলাকে ক্ষমা করে দিলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, জিজ্ঞেস করলেন, আকুল্লি কাবিদিন রাতবিন লানা আজরুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক তাজা কলিজার ভিতরে কি আমাদের আজর আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই প্রত্যেক তাজা কলিজার মধ্যে আজর আছে। ইসলাম আমাকে কি শিক্ষা দেয়, ইসলাম আমাকে কি বুঝায়? হাদিস থেকে অনেক শিক্ষণীয় আছে। প্রথম শিক্ষণীয় হলো, দেহ ব্যবসায়ী মহিলার ওড়নাটা এত বড় যে ওড়না দিয়ে কুয়া থেকে পানি তোলে। আপনার মেয়ের ওড়না কতটুকু, আমার মেয়ের ওড়না কতটুকু, আপনার জায়া জননীর ওড়নাগুলি কতটুকু, আমাদের ওড়না এত ছোট হয়ে গেল কেন? এটা ডিজিটাল ওড়না, ডিজিটাল পর্দা, ডিজিটাল ওড়না, ডিজিটাল পোশাক। পূর্বের জামানার সেই দেহ ব্যবসায়ী মহিলা, তার গায়ের ওড়নাটা এত বড় যে ওড়না দিয়ে পানি তুলছে কুয়া থেকে। আল্লাহু আকবার। মানে পুরা শরীরটা যেন ঢেকে যায় ওড়নাতে। আল্লাহু আকবার। তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পানি পান করিয়ে পাওয়া গেল নেকি। বলছিলাম, মানুষ যে যেখানে আছে, যার যার অবস্থানে তার তার হিসাব সে দিবে আল্লাহর আদালতে। আমার করণীয়টা কি, আমার কর্তব্যটুকু কি, এটা ভাববার বিষয়। আমি খারাপ মানুষের সাথে চললে সে আমাকে খারাপ শিক্ষা দিবে, বেদাতির সাথে চললে বেদাত শিক্ষা দিবে, মুশরিকের সাথে চললে শিরিক শিক্ষা দিবে, পাপিষ্ঠর সাথে চললে পাপ কাজ শিখাবে, ভালো মানুষের সাথে চললে ভালো কাজ শিক্ষা দিবে। সাথী চয়ন করার জন্য বর্তমান জামানায় এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে আজকের দিনে 2টা টিপস দেওয়া হলো। 1 নম্বর হলো,
কথা বলবেন, কাজ করবেন। দুনিয়াবি আমল, পরকালের আমল, কোরআন হাদিসের আমল, ইবাদত বন্দেগী তো কোরআন হাদিস দেখে দেখে জেনে শুনে বুঝে আমলে যাবেন তো ঠিক আছে, তো আছেই। পাশাপাশি দুনিয়াবি কোনো খবর পরিবেশন করতে হলেও আপনাকে জেনে বুঝে করতে হবে। বন্ধু নির্ণয় করার সময় আপনাকে ভালো বন্ধু নির্ণয় করতে হবে, যেই বন্ধু বিপদ আপদে বালা মুসিবতে সবসময় আপনাকে ভালো পরামর্শ দিবে। আপনি কোনো সময় উত্তেজিত হয়ে গেলেন, আপনাকে ঠান্ডা করে দিল। আপনি কোনো সময় অন্যায় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আপনার হাত চেপে ধরল। আর যেই বন্ধু আপনাকে উস্কানি দেয়, যেই বন্ধু আপনার কাজ প্রতিনিয়ত ব্যাহত করে, ক্ষতিগ্রস্ত করে, সেই বন্ধুকে পরিহার করা জরুরি। ইসলামের ইতিহাস বড়ই করুণ। সমস্ত মুসলিম জাতি হজে চলে গেলেন। সমস্ত আরব আজমের লোকেরা হজের মাঠে জমা হয়ে গেল। মুসলিম জাহানের খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কার মাল অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন, আত্মীয় স্বজনকে দায়িত্বে বসিয়েছেন, অমককে এই করেছেন, তমককে তাই করেছেন। শত শত অভিযোগ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দিল আব্দুল্লাহ বিন সাবা এবং তার দোসরেরা। আব্দুল্লাহ বিন সাবা আফ্রিকার নিগ্রোমাতার কালো সন্তান। আব্দুল্লাহ বিন সাবা আফ্রিকার নিগ্রোমাতার কালো সন্তান, ইহুদি মায়ের সন্তান, ইহুদির বাচ্চা। এই ইহুদি মায়ের সন্তান আব্দুল্লাহ বিন সাবা সে মুসলমানদের ভিতরে ঢুকে গেল বাহ্যিক মুসলিম হয়ে। বাহ্যিক মুসলিম হয়ে সেই ইসলামের কাতারে ঢুকে গেল। যখনই সমস্ত অমুসলিমেরা নিশ্চিত হয়ে গেল যে মুসলিম জাতিকে কোনোভাবেই অস্ত্রের মোকাবেলায় লোভ লালসা দেখিয়ে, প্ররোচনা দিয়ে কোনোভাবেই তাদেরকে দমন করা সম্ভব নয়, তখনই তারা বিকল্প পথ বেছে নিল, ষড়যন্ত্রের পথ। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি মায়ের সন্তান, নিগ্রোমাতার কালো সন্তান, আফ্রিকার ইহুদির ঘর থেকে জন্মগ্রহণকারী আব্দুল্লাহ বিন সাবা, এই সাবা মুসলিম হয়ে গেল, ইসলাম গ্রহণ করে মুসলমানদের ভিতরে প্ররোচনা চালাতে লাগল। আমি হক কথা বলতে কাউকেই সারি না, আমি সত্য কথা বলি। হতে পারে তিনি মুসলিম জাহানের খলিফা, কিন্তু তিনি এগুলি করলেন কেন? এইভাবে উসমান বিন আফফানের বিরুদ্ধে শত সহস্র অভিযোগ গোটা মুসলিম জাতির ভিতরে ছড়িয়ে দেয়। বয়স্ক মানুষ একটু বুঝে শুনে কাজ করে, বয়স্ক মানুষ একটু বুঝে শুনে কাজ করে। এমনকি সাপ যদি বয়স বেশি হয়ে যায়, ওই সাপটাও সবল মারার সময় বুঝে শুনে মারে। বাঘ যদি বয়স্ক বাঘ হয়, তো সে বাঘটাও আক্রমণ করার সময় বুঝে শুনে করে। গরুটাও ঢুস মারার সময় যদি বয়স্ক গরু হয়, বুঝে শুনে ঢুস মারে। কিন্তু ক্রেজি গাই, ইয়ং গাই, ইয়ং গাই বলা ক্রেজি গাই, যারা ইয়ং গাই, যুবক মানুষ, টকবগে তাজা রক্ত, এরা সব সময় ক্রেজি হয়, বা অধিকাংশ ক্ষেত্রেই ক্রেজিনেস তাদের মধ্যে পাওয়া যায়, স্মার্টনেস পাওয়া যায় তাদের ভিতরে। স্মার্টনেস, ওভার স্মার্টনেস যখন হয়ে যায়, তখন সে ক্ষতিগ্রস্ত হয়। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। প্রত্যেকটা জিনিসই অতিরিক্ত হয়ে গেলে তখন সেটা ক্ষতিগ্রস্ত হয়। একদল মুসলিম যুবক, সেই সমস্ত মুসলিম যুবকেরা আব্দুল্লাহ বিন সাবার চক্রান্ত মুনাফিকি, মদিনার মুনাফিকদের সাথে যোগ করে সরল প্রাণ একদল সাহাবীকেও ব্ল্যাকমেলিং করে, ভুল বুঝিয়ে, উল্টা পাল্টা বুঝিয়ে একদম পুরা মুসলিম জাহানকে গরম করে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি বন্ধ করে দেওয়া আছে, মুসলমানের ছেলেরা তার বাড়ি ঘিরে রেখেছে। এই মাসে সমস্ত মুসলিম হজে গেছেন, ওসমান ইবনে আফফান বাড়ি থেকে বের হতে পারছেন না। সামান্য একটু দূরে মসজিদে নববীর পাশে তার বাড়ি, যেই বাড়িতে এখনো লাইব্রেরি করা আছে,
মসজিদে নববীর মাঝখানে গিয়ে দেখবেন দুইটা লাইব্রেরি আছে, একটা লাইব্রেরি পাণ্ডুলিপির আর একটা লাইব্রেরি কেতাবের। দক্ষিণ সাইডে যে লাইব্রেরি আছে, উত্তর সাইডে ওইগুলি আলাদা। মসজিদে নববীর ওই ছাতাগুলি আছে, ছাতার পিছনের দিকে দুইটা লাইব্রেরি, একটা লাইব্রেরি উসমান ইবনে আফফানের বাড়িতে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করা হয়েছে, বাড়ি আটক, বন্দি দশা অবস্থায় মুসলিম জাহানের খলিফা, যেই খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান নিজের পকেটের টাকা দিয়ে সেদিন রুমা কুয়া খরিদ করে দিয়ে গোটা মদিনার বাসিন্দাদের পানির ব্যবস্থা করেছিলেন, আজকে সেই কুয়ার পানি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছেলেকে সাথে নিয়ে তিনি 2 কলসি পানি ভর্তি করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দিয়ে আসলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আমাকে আপনি একটু সুযোগ দেন, আমার 2 ছেলে হাসান আর হুসাইন আর আমরা 3 বাপ বেটা যথেষ্ট আছি এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ঠান্ডা করার জন্য। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের বিনিময় হলো কোন মুসলিম জাতির রক্তপাত আমি ঘটতে দিব না। রক্তপাতের প্রয়োজন নাই, ওরা আমাদেরই ছেলে, ওরা না বুঝে এসেছে, ওদেরকে বুঝাও। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বুঝালেন, কিছু বুঝলো ফিরল। দ্বিতীয়বার ষড়যন্ত্র আবার এলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক তার মধ্যে ওই অবরোধকারীদের ভিতরে অন্তর্ভুক্ত। চিঠি পরিবর্তন করা হয়েছে উসমান ইবনে আফফানের, চিঠির সিল পরিবর্তন করা হয়েছে, সিগনেচার নকল করা হয়েছে, নকল করে মিথ্যা চিঠি লিখে পাঠানো হয়েছে আবু বকরের ছেলে মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করো। নির্দেশদাতা হিসাবে দেখানো হয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে চিঠি লিখে তারই সিগনেচার নকল করে, তারই সিল নকল করে চিঠি ছেড়ে দিয়েছে। সে চিঠি যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিকের হাতে যায় পৌঁছে। এ কেমন খলিফা! সিগনেচারও তার, সিলও তার। তিনি আমাকে পাঠালেন এক দায়িত্ব দিয়ে, আবার আর একজনকে দায়িত্ব দিয়েছে আমাকে হত্যা করা। সুবহানাল্লাহ। আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী দেখতে পাবেন ফেসবুকে, একটা আবায়া গায়ে দেওয়া আছে, মাথায় একটা রুমাল আছে, চোখে চশমা আছে, রাজশাহী তাবলিগি ইজতেমার বক্তৃতার ছবিটা উঠিয়ে নিয়ে এই ছবি দিয়ে ফেসবুকে কোন জালেম বেঈমান আমার নামে আইডি খুলছে, খুলে যত বাজে মন্তব্য আর বক্তব্য আছে আমানুল্লাহ নাম দিয়ে চালাচ্ছে। রাগের চোটে সেদিন আমি প্রতিবাদ জানিয়ে বলছিলাম, যাদের বাপ দাদার নাম ঠিকানা নাই তারা পরের নাম ব্যবহার করে আর পরের ছবি ব্যবহার করে আইডি খোলে। বাপের বেটা যদি হয়ে থাকে তোর ছবি দিয়ে তোর নাম দিতে আইডি খোল। বুঝবেন কি করে আপনি? লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, নিজস্ব লোক পরিচিত, যার আকীদা আপনি চিনেন, যার বিশ্বাস আপনি জানেন, ভালো করে যাকে আপনি চেনেন, সে কি জঙ্গি না মঙ্গি না জঙ্গলি নাকি, সে কোন কাতারের লোক, কোন আকীদা বিশ্বাসে, তাকে আপনি আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, জায়গা দিবেন, তার সাথে চলবেন, তার সাথে স্ট্যাটাস দিবেন, তার সাথে ছবি তুলবেন, তার সাথে চলাফেরা করবেন। আপনাকে হুঁশিয়ার হতে হবে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য। দুনিয়ার কল্যাণ তো আছেই আছে, আখেরাতের কল্যাণ তার মধ্যে রয়েছে। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, তোমাদের কষ্টটাই তারা সব সময় চায়। কাদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার।
কুরবানির ঈদের দিন বৃষ্টি নামলো, কুরবানির ঈদের রক্তগুলি রাস্তায় গড়ে গড়ে গেল। গরিব দেশ, সুয়ারেজ লাইন যথার্থ নাই, সমস্ত কষ্ট। আমরা গরিব মানুষ, আমাদের বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, কোথায় কুরবানি জবাই করবো? রাস্তার মধ্যেই চলছে জবাই। রাস্তার রক্তগুলি বৃষ্টির পানির সাথে একাকার হয়ে দেখা গেল যে রক্ত সাগর বয়ে চলেছে। রক্ত সাগর তো আমরা পাড়ি দিয়ে ওইভাবেই মোটর সাইকেল নিয়ে গেলাম কোনো মতো। ভাই ফয়সালকে বললাম, ব্রেক কষেন না ভাই, অনুরোধ। পানি আর রক্তে, রক্তের সাগর বাসাবো খেলার মাঠের সামনে, 1 হাঁটু 1.5 হাঁটু পানি। পার্শ্ববর্তী দূরবর্তী মিডিয়া ভাইয়ারা যারা আপনাদের হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী, তারা লিখে দিল মানবতার রক্তে আজকে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। মানে ঢাকার রাজপথের মুসলমানরা মানুষ জবাই করছে। মানুষ তো জবাই করেন, ওর মাকে জবাই করেছে। মানুষকে জবাই করে নেই, ওর মাকে জবাই করেছে। কারণ গাভীটা তো দুধ খাওয়াইলো, তাই তো মা হয়ে গেল। কিন্তু যেটা আবাল আর যেটা বলদ, ওটা আবার মা হইলো কেন? আচ্ছা ঠিক আছে, গাভীটা না হয় নাই জবাই করল, মাকে জবাই করার দরকার। কিন্তু যেটা আবাল আর বলদ, ওটা আবার মা হইলো কি করে? বন্ধুগণ, এই যে দুইটা কথা, মুসলিম জাহানের ভিত সেদিন নড়ে গেল। মুসলিম জাহানের খলিফা নিজের বাড়িতে নির্মমভাবে শাহাদত বরণ করল। ইতিহাসে আসছে সর্বপ্রথম ওয়ার্ল্ড টপকে যেই কয়েকজন যুবক মুসলিম জাহানের খলিফা উসমান ইবনে আফফানকে ধরেছিলেন, তার মধ্যে একজন ছিল আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ। দাড়িটা চেপে ধরেছে সর্বপ্রথম, খেলাফত ছেড়ে দে। উসমান ইবনে আফফান বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার দাড়ি ছেড়ে দিয়ে কথা বলো। আমার এই উসমানের দাড়ির মর্যাদা দেওয়ার ক্ষমতা তোমার নেই। তোমার বাপ আবু বকর সিদ্দিক যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে এই দাড়ির মর্যাদা তিনি বুঝতে পারতেন। দাড়ি ছেড়ে দিয়ে কথা বলো। আবু বকরের ছেলে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয়ে পিছে হটে চলে গেলেন। প্রলয়কারী ঘূর্ণিঝড় বয়ে গেল। কোরআন তেলাওয়াতরত অবস্থায় মুসলিম ঘরের সন্তানদের হাতে মুসলিম জাহানের তৃতীয় খলিফা নির্মমভাবে শহীদ হয়ে গেল। আমার এক ছাত্র একদিন বলেছিলেন, উস্তাদজি, আপনাদের রক্ত দিয়ে যেন আমাদের হাত রঞ্জিত না হয়। জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না। আমাদের ছাত্ররা, ছোট ভাই ব্রাদার, তারা জিহাদ এত সুন্দর বুঝেছে যে উস্তাদের রক্ত দিয়ে শাগরেদের হাত রঞ্জিত যেন না হয়। হুঁশিয়ারি, চূড়ান্ত হুঁশিয়ারি। সেদিন বলেছিলাম, তোর মতো খারেজির হাত রঞ্জিত হয়েছে ওসমান ইবনে আফফানের রক্ত দিয়ে, তোর মতো খারেজির হাত রঞ্জিত হয়েছে মুসলিম জাহানের খলিফা আলী ইবনে আবি তালেবের রক্ত দিয়ে। মুসলিম জাহানের খলিফা নির্মমভাবে শহীদ হলেন নিজের বাড়িতে। মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক বুঝার কিছু রয়ে গেছে। সংক্ষিপ্ত বুঝার বিষয় হলো এই, সঙ্গী নির্বাচন করবেন ভালো, পরামর্শদাতা সে ভালো কিনা নিশ্চিত হবেন, আর কথা বলবেন আর কাজ করবেন যাচাই বাছাই করে। একটু তদন্ত করলেই কথাটা ক্লিয়ার হয়ে যেত যে চিঠিটা কার আর সিগনেচারটা কার। বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে চলে আসতেন মদিনার দিকে। মাঝপথে এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর পরিবেশন করে শোনানো হলো যে ওসমান ইবনে আফফানকে হত্যা করেছে আলী ইবনে আবি তালেব, আর আপনি মদিনায় গেলে আপনাকেও হত্যা করবে। আপনি আর মদিনায় যেন, আপনি কুফায় চলেন। তারপরে জঙ্গে জামাল, তারপরে জঙ্গে সিফিন, ইসলামের যে ট্র্যাজেডি, সেই ঘটনাগুলি ঘটে গেল। সামনের দিকে ভয়াবহ দিন আসছে। মুসলিমের বিরুদ্ধে ক্রুসেডের ঘোষণা অঘোষিতভাবে হয়ে গেছে। আপনার ঘরের সন্তানদের হাত যেন আপনার রক্ত দিয়ে রঞ্জিত না হয়। ওহে যুব সমাজ,
তোমার এই আবেগ এবং উচ্ছ্বাসকে কোরআন সুন্নাহর দলিল দিয়ে এবং সুচিন্তিত বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করো, সঠিক পথ পাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।